হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি প্লাস প্লাস। সো আমাদের আজকের টপিক আমরা দেখব কিছু ইন্ট্রোডাকশন, একটা সি প্লাস প্লাস প্রোগ্রামের বিভিন্ন পার্ট, ওদের ডেফিনেশন আর নেম স্পেস নতুন একটা টপিক। সো সি প্লাস প্লাস আসলে আমাদের সি এর সাথে অনেকখানি মিলে। কেউ যদি সি কমপ্লিটলি পারে তার জন্য আসলে সি প্লাস প্লাস এর শিফট আসলে অতটা প্রবলেম না। অ্যান্ড এখানে আসলে তার এক্সপিরিয়েন্সের বেনিফিটও হবে অ্যান্ড তাই ইউজ করতে ইজিয়ার হবে। আর সে যদি ইচ্ছে আমি আগে যেভাবে ইউজ করতাম সেভাবে ইউজ করবো, সেটাও পারবে। সো সি প্লাস প্লাসকে আমি ডিফাইন করি, সেটা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই টার্মটা হচ্ছে কি নতুন, আমরা এটা পরে কয়েকটা টপিক হচ্ছে আমরা এটা এক্সপ্লেন করবো। এটা সি এর যত ফাংশনালিটিস আছে সবগুলো আমরা এখানে পাবো। আমরা এক্সট্রা টেমপ্লেট বা বিভিন্ন লাইব্রেরি আমরা ইউজ করতে পারবো। দেন হচ্ছে এখানে এটাকে আমরা হচ্ছে সি এর এক্সটেনশন বলতে পারি। 1999 হিসেবে বেল ল্যাবে হচ্ছে ডেভেলপ করা হয়। ডেভেলপ হচ্ছে বিয়ার্ন স্টাউটস্ট্রাপ। সো একটা সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস প্রোগ্রাম পার্ট কি করতে পারে। সো আমরা এখানে লেফট সাইডে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সি প্লাস প্লাস এর হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, আর রাইট সাইডে হচ্ছে একটা সি এর একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। আমরা আগে দেখেছি যে stdio.h এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটা। এটা হচ্ছে এই প্রিন্টএফ যে ফাংশনটা, এই প্রিন্টএফ ফাংশনটা আছে এখানে হ্যালো ওয়ার্ল্ড দিলে দেন হচ্ছে আমরা এখানে প্রিন্ট হয়ে যাবে। আর সি প্লাস প্লাসে আমরা যে প্রিন্টের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে সি আউট এই জিনিসটা হচ্ছে আমরা ইউজ করি। সো এই জিনিসটা একটু নতুন একটা টার্মিনোলজি লেখার উপায়, এটা আমি পরে এক্সপ্লেন করবো কিভাবে ইনপুট আউটপুট নেয়। বাট বাকি যে পার্টগুলো দেখো, ইট মেইন একটা ফাংশন, রিটার্ন জিরো, এই সবগুলো কিন্তু আগের মতো, আগে একটা ইনক্লুড করেছি। এখানে এই জিনিসটা একটা নতুন একটা নেম স্পেস বলতে একটা কিছু আছে, এটা হচ্ছে আমরা একটু পরে এক্সপ্লেন করবো। সো আমাদের কাছে হচ্ছে নতুন কি এই নেম স্পেস জিনিসটা নতুন, আর সি আউট এই জিনিসটা নতুন। বাকি সবকিছু আর কি আগের মতো করে ফাংশন কিভাবে লেখে, প্লাস মাইনাস এডিশন বা বিভিন্ন ফর লুপ, ইফ এলস, এগুলো এক্স্যাক্টলি সেম, এক্সট্রা দু একটা ফিচার হয়তো আছে। সো সবার শুরুতে হচ্ছে ইনক্লুড স্টেটমেন্টটা। সি এ যে ইনক্লুড স্টেটমেন্ট যা কাজ করে সি প্লাস প্লাস এক্স্যাক্টলি তাই কাজ করে। একটা হ্যাশ ইনক্লুড দিব, তার ভিতরে হচ্ছে আমার যে লাইব্রেরিটা সেই লাইব্রেরিটার নাম দিব। সো বাকি জাস্ট হচ্ছে ওই করে দিবে। সো একটা ফাইল তার কোন একটা কন্টেন্ট হচ্ছে ইনক্লুড করিও, এটা এক্স্যাক্টলি সি এর মতোই। অ্যান্ড ইন্টারেস্টিং হচ্ছে সিতে যে লাইব্রেরিগুলো আছে সি প্লাস প্লাসও এক্স্যাক্টলি সেম লাইব্রেরিগুলো আছে। সো আমি যদি stdio.h এই লাইব্রেরিগুলো আমি ইনপুট করে আর হচ্ছে প্রিন্টএফ বা স্ক্যানএফ এই ফাংশনগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারবো। সো নেক্সট হচ্ছে ইউজিং নেম স্পেস। এই টার্মিনোলজিটা এটা আসলে অনেকেরও বুঝতে একটু প্রবলেম হয়, কারণ এটা একটু ভেগ মনে হয় অনেক কাছে ইউজ কেসটা ডিরেক্টলি বোঝা যায় না। সো তারা যেটা করে তারা জাস্ট চোখ বন্ধ করে এই দুটা লাইন লিখে বাকি তাদের মধ্যে কাজ করতে থাকে, তারা আসলে আর কিছু চিন্তা করে না। সো যার ফলে আসলে এটা মনে হয় যত দরকার নেই। যদি এই জিনিসটা যদি না লিখতাম তাহলে আসলে এই জায়গাটা হচ্ছে একটা এরর দিত। এরর দিত কারণটা কি? কারণটা হচ্ছে আমার আইওস্ট্রিম যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটার ভিতরে আমার সি আউট এই উইয়ার্ড যেটা একটা ফাংশনের মতো চিন্তা করতে পারো, বা এটা আসলে ঠিক এক্স্যাক্টলি ওরকম করে ডিফাইন করা যায়। এটা একটা নেম স্পেসের ভিতরে ডিফাইন করা। নেম স্পেসটা কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারো একটা ডেফিনেশনের মতো। সো আমি যেটা করবো, আমার হচ্ছে একটা লাইব্রেরি আছে আইওস্ট্রিম, যেটার ভিতরে একটা বা যে কোনো লাইব্রেরি হোক এই লাইব্রেরি বা আমার ফাইলের ভিতরে আমি একটা ফাংশন বা একটা ভ্যারিয়েবল লিখলাম, যার নাম দিলাম হচ্ছে আমরা ভ্যারিয়েবল। খুবই ইন্টুইটিভ বা অনেক ইন্টেলিজেন্ট একটা নাম। আর একটা লাইব্রেরি বি, তার ইচ্ছা হলো সে ভ্যারিয়েবল নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে। সো অন্য কোনো থার্ড কোন একটা প্রোগ্রাম সে যদি এ আর বি দুইটাকে যদি ইনক্লুড করে, এর ভিতরে একটা ভ্যারিয়েবল বলতে একটা জিনিস আছে, বি এর ভিতরে ভ্যারিয়েবল একটা জিনিস আছে। তো তখন আসলে তুমি যদি ভ্যারিয়েবল বা কোনো একটা ফাংশন বা কোনো একটা কিছু যদি এরকম করে কল করো, সে এটাকে কল করা হবে নাকি এটাকে কল করবে, তো তখন আসলে একটা ক্ল্যাশ হবে। তো তুমি তখন দুইটাকে আসলে একসঙ্গে ইনক্লুড করতে পারবে না, তখন তোমাকে বলবে একটা এরর আসছে, রিপিট হচ্ছে দুইটা সেম নামের।
সো এই জন্য যেটা করে এটাকে হচ্ছে একটা আলাদা নেম স্পেস বা বলে তোমার আইডেন্টিটি কাইন্ড অফ আলাদা। সো তুমি হয়তো নাম দিলাম, ওর নেম স্পেসের নাম দিলাম হচ্ছে এ, আর ওর নেম স্পেসের নাম দিলাম হচ্ছে বি। মানে এই জিনিসটা এই যে ইম্পোর্ট হবে বা এর মধ্যে যখন আসবে তখন আমাদের বলে দেওয়া লাগবে যে এইটা আসলে এই সি আউট এটা আসলে কার, এটা হচ্ছে এসটিডি স্ট্যান্ডার্ড যে নেম স্পেস, এই নেম স্পেসের ভিতরে যে ডিফাইন করা যায় আবার সি আউটটা সেটা হচ্ছে এটা। সো আমার তখন এন্ড লাইন, যেটা এন্ড লাইনটা আসলে আমাকে তখন লিখতে হতো এরকম করে এসটিডি এন্ড লাইন, এটা হচ্ছে এন্ড লাইন একটা স্ল্যাশ, এই জিনিসটা এন্ড লাইন একটা নতুন লাইন নিয়ে আসে। সো আমার যত বেশি লাগে প্রত্যেকটা আগে হচ্ছে এরকম করে আমাকে বলতে হবে এটা কোন নেম স্পেস বা কোন আইডেন্টিফায়ারের আন্ডারে, দেন দুইটা এরকম কোলন দিতে হবে, দেন এন্ড লাইন দিতে হবে। প্রত্যেক যে কয়বার সি আউট দিব, যে কয়বার এন্ড লাইন লিখবো আর জায়গা প্রত্যেকটার আগে এরকম এসটিডি এরকম বারবার লিখতে হবে, স্ট্যান্ডার্ড লিখতে হবে। সো এই জিনিসটা আমাদের ইউজ করে না লাগে এই বারবার করে লেখা, তাই শুরুতে বলতেছি দরকার নাই, আমি নেম স্পেস যেটা এটা স্ট্যান্ডার্ড এসটিডিটা ইউজ করতেছি। সো আমি যদি শুরুতে এটা বলে দিয়েছি আমি এই নেম স্পেসটা ইউজ করবো, সো আমার তখন আসলে এইটা বারবার লেখার দরকার নেই, আমি জাস্ট এন্ড লাইন বা সি আউট এটা ছাড়া ইউজ করতে পারবো। সো এটা অ্যাকচুয়াল নেম স্পেস করে কি একটা ফাংশন তাকে আইডেন্টিফাই করে ইউনিকলি, সো ওইটা স্কোপটাকে আইডেন্টিফাই করে, আর এটা আসলে সিতে প্রেজেন্ট নেই, তো এটা আমার জন্য একটু নতুন। সো আমাদের মেন স্পেসটা আমরা দিয়ে এখানে শেষ করতেছি না, ফিউচারে আরো কিছু কনসেপ্ট দেখবো। তাহলে মেইন যে ফাংশনটা, মেইন ফাংশনটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, সিতে যেরকম ছিল এক্স্যাক্টলি একই রকমই। সো আমাদের যে প্রোগ্রামটা রান করবে সেটা সবার প্রথমে এখানে মেইনে আসবে, মেইন থেকে আস্তে আস্তে এক্সিকিউট হতে হতে নিচে যাবে। সো সিতে যেরকম ছিল এখানে এক্স্যাক্টলি সেম ভাবে, সেটা আসলে নতুন কিছু না। আউটপুট দেওয়ার জন্য আসলে আমাদের আগেই করতাম প্রিন্টএফ আর স্ক্যানএফ ইউজ করতাম। কারো মনে থাকে আমরা আসলে একটা জিনিস স্ক্যান করতাম বা প্রিন্ট করতাম কিভাবে, সো যদি এ কে প্রিন্ট করা যেত আমাকে লিখতে হতো এরকম হবে প্রিন্ট এফ %d দেন এ, এরকম করে। স্ক্যান করার জন্য আমাকে আসলে লিখতে হতো এরকম স্ক্যান এ %d, এখানে আবার এন্ড দেওয়া লাগতো এরকম করে। সো এই জিনিসগুলো আসলে একটা সিম্পল ইনপুটের জন্য এত কিছু করা লাগতেছে। সো এখানে %dটা দেওয়া লাগতো কারণ কি, কারণ হচ্ছে এই যে এ, এই যে একটা ইন্টিজার টাইপ সেটা বোঝানোর জন্য। কিন্তু কোশ্চেনটা আসতে এতে ইন্টিজার হতো প্রোগ্রামটা আগে থেকে জানা, ওকে আবার আলাদা করে কেমন বড় দেওয়া লাগতেছে কেন? এবার সি এরকম করে ডিজাইন করা হয়েছিল, তাদের যে ইউজ কেসটা ওরকম করে থাকতো। তো সি প্লাস প্লাস আসলে এসব করার দরকার নেই। তো এই জিনিসটাই যেহেতু এ ইন্টিজার আগে থেকেই জানে, তাকে বলার দরকার যে %d এটা দিয়ে আসলে যে এটা একটা ইন্টিজার টাইপ। সো সি প্লাস প্লাস যেটা করে সি ইন আর সি আউট, এটা সি ইন আর সি আউট এর ফুল ফর্মটা নিয়ে একটু অনেকে বলে গেছে কনসোল ইন আর কনসোল আউট, অনেক জায়গায় লেখা আছে সি দিয়ে আসলে ক্যারেক্টার বোঝায়, ক্যারেক্টার ইনপুট আর ক্যারেক্টার আউটপুট, যেটাই হোক না মেইন কাজটা হচ্ছে এটা ইনপুটের আউটপুট না। সো ইনপুট নেওয়ার সময় হচ্ছে এরকম রাইট শিফট অপারেটর দুইটা এরকম অ্যাঙ্গেল ইউজ করে, আর আউটপুট দেওয়ার জন্য আছে এরকম ইউজ করে। এই হিসেবে মনে রাখা একটু কঠিন, মানে কোনটা দিয়ে ইনপুট আর কোনটা দিয়ে আউটপুট হয়, কয়েকবার লিখলে প্র্যাকটিস হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি প্রোগ্রাম লেখার সময় ভুল লিখে ফেললে সিএস কম্পেয়ার সে এর দিয়ে বলে যে উল্টা হয়ে গেছে। এই দুইটা ইনপুট দিতে এ আর এস, আর এরকম ফার্স্টে সি ইন, দেন এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এ লিখবো, এটা দিয়ে শেষ করে দিই, এখানে আমি সেভ করে দিতে পারবো। আর একটা যদি ইনপুট নিই আবার একই রকম হবে, হচ্ছে এস সেটটা ইনপুট নিতে পারবো, এরকম তো আমরা চেইন করে করে সামনে দিতে পারবো যতই ইচ্ছা। আর আউটপুট দেওয়ার জন্য আমরা হচ্ছে উল্টাটা ইউজ করবো, এই রাইটের এই জিনিসটা দিয়ে। দেন ফার্স্ট আমরা স্ট্রিং আউটপুট দিয়েছি এটা পরে হচ্ছে আমি ওর অ্যাকচুয়াল যে ভ্যালুটা দিলাম। সেখানে কিন্তু আমার কিন্তু বলে দেওয়া লাগতেছে না যে ওইটা একটা ইন্টিজার, বিকজ আমার প্রোগ্রামটা অলরেডি জানে এ হচ্ছে একটা ইন্টিজার, নিজে থেকে বুঝতে পারতেছে। সো এখান থেকে সেই একটা ইন্টিজার যেভাবে আউটপুট দেওয়া লাগে সে ওরকম করে আউটপুট দিয়ে দিবে। দেন ফাইনালি এন্ড লাইন বা আমার স্ল্যাশ এন এই জিনিসটা দিয়েছে সে
একটা নতুন লাইন আছে। আবার আমি যখন এস কে আউটপুট দেবো, সি আউট দিয়ে এরকম করে আমি হচ্ছে এটা দিতে পারি। সো আমি চাইলে অ্যাকচুয়ালি একই সাথে এ আর এস দুইটাকে আউটপুট দিতে পারতাম। তো আবার যাবে লিখতে পারতাম সি আউট এরকম করে, দেন এ, দেন এস, দেন এন লাইন দিই বা না দিই। সো ইচ্ছা, সো এটা আসলে মাঝখানে কোনো স্পেস আসতেছে না। সো ডিরেক্টলি আবার এর যে ভ্যালুটা, এর ভ্যালু যদি 5 হইতো, সো 5, আর বি এর ভ্যালু 6 হইতো, এরকম 56 হয়ে আউটপুট যাইতো। সো তাই আজকে আমাকে স্পেস দিতে চাই, তাহলে যেটা হয়তো করা লাগতো, সো এই এরকম করে দিয়ে, আর একটা আমাকে একটা এইটি একটা স্ট্রিং বা একটা গ্যাপ আমাকে তখন এরকম করে দিতে হতো, একটা স্পেস দিয়ে, দেন হচ্ছে আমি তখন এ, সো এটা এস এরকম করে দিতাম। সো কারোর কাছে হয়তো এইটা ইজিয়ার বা ইনটিউটিভ লাগতে পারে, কারোর সাথে এইটা প্রিন্টএফ ইউজ করে এটা ইজিয়ার লাগতে পারে। আর বোথ কেস সি প্লাস দুইটাই সাপোর্ট করে। কারোর কাছে মনে হয় না আমি এটা সি ইন বা সি আউট এটা আমি ইউজ করবো না, ইউ ক্যান গো ফর প্রিন্ট এফ বা স্ক্যানআপ, প্রবলেম নেই। আর কারোর আসলে ইউজ মনে হয় না এটা ইজিয়ার, এটা ইউজ করতে পারো। আর এটা আসলে কয়েকদিন ইউজ করলে খুব ইজিলি বোঝা যাবে। আমাদের এখনকার হচ্ছে নেম স্পেস। নেম স্পেসটা আসলে বেশ কমপ্লিকেটেড না, বাট কিছু কিছু এক্সাম্পল আছে যেটা দিলে হয়তো ফার্স্ট হবে কি হচ্ছে না, বাট আসতে পারবে না, এটাই তো হওয়া উচিত। সো ফার্স্ট আমরা দেখব কিভাবে আমরা নেম স্পেসকে ডিফাইন করতে হবে, ডিক্লেয়ার করতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাকে বলতে হবে আমরা একটা নেম স্পেস ডিক্লেয়ার করতেছি। সিতে যেরকম স্ট্রাক্ট ডিক্লেয়ার করতাম, ফার্স্ট স্ট্রাক্ট লিখতাম, দেন স্ট্রাকচারের নামটা দিতাম, দেন মাঝখানে অন্যরা জিনিসটা দিতাম। এখানে অ্যাকচুয়ালি এরকম করে করা যায়। স্যার এখানে নেম স্পেস এ নেম স্পেস দিলাম, তার ভিতরে আছে ভ্যারিয়েবল একটা রাখলাম ইন্ট var1, একটা ফাংশন আবার রাখতে পারি। সো অনেক কথা এটা আসলে স্ট্রাকচারের মতোই, ওটা আসলে এক্সাক্টলি স্ট্রাকচার না, পুরো ডিফারেন্ট। কারণ আমরা স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে আমরা নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম, হয়তো p1 p2, মানে পয়েন্ট যেটা ছিল পয়েন্ট p1 পয়েন্ট p2, এখানে আসলে ওরকম করে কিছু রাখতে পারবো না। মানে এখানে আমার এই ভ্যারিয়েবলটা এটা একটাই থাকবে, প্রিন্টটা একটাই থাকবে। সো টিপিক্যাল যেটা করা হয় এটার মধ্যে আসলে ফাংশন গুলো বেশি ডিক্লেয়ার করা হয়, এই ভ্যারিয়েবল অতটা রাখে না কেউ। বা আরেকটা রাখলাম নেমস্পেস বি, এখানে সেম নামে একটা ইন্টিজার আর একটা ফাংশন। আমরা কিন্তু এর আগে কিন্তু একই নামে দুইটা ফাংশন বা একই নামে দুইটা ভ্যারিয়েবল নাম আসলে রাখতে পারতাম না, এরর দিত। বাট যদি দুইটা আলাদা নেম স্পেস বা দুটো আলাদা আইডেন্টিটি বা দুটো আলাদা স্কোপ যেভাবে ডিফাইন করা হোক না কেন, এইভাবে রাখা হয়েছে। সো আসলে এখন দুইটা কাইন্ড অফ সেপারেট হয়ে গেছে। সো আমি যদি এখন প্রিন্ট দিয়ে যদি এখন কল দিই, এটা আসলে এরর দিবে, কজ কোন প্রিন্ট, এর প্রিন্ট নাকি বি এর প্রিন্ট, এটা আমাকে বলে দিতে হবে যে কোনটা। সো এই যে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই যে একটা স্কোপ রেজলিউশন সেটা হচ্ছে আমরা করে দিতে পারি। ফার্স্ট আমরা বলবো কোন নেম স্পেস এ, এই নেম স্পেসের প্রিন্ট, এটা দিলে হচ্ছে হ্যালো ফ্রম এ দিবে, বি দুইটা কোলন প্রিন্ট দিলে হ্যালো ফ্রম বি বলবে। আমি এই ভ্যারিয়েবলটা আউটপুট দিতে চাই এ কোলন কোলন ভ্যার বা বি কোলন কোলন ভ্যার দিলে আমাকে দুটা এই দুটার মধ্যে আমরা দিতে পারবো। সো এখানে কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি জিনিসটা স্ট্রাকচারের মতো না, এটা হচ্ছে জাস্ট দুইটা বা তিনটা ফাংশনকে আলাদা ভাবে রাখার জন্য বা আলাদা আইডেন্টিটি দেওয়ার জন্য আমরা এটা ইউজ করবো। সো একই নামে বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি, বিভিন্ন ফাংশন লিখতে পারি, যাদের ইউজ হয়তো এক একটা এক রকম হবে। একটা হয়তো এরকম হতে পারে, আমি একটা নেম স্পেস দিলাম স্কোয়ার নামে একটা নেম স্পেস লিখলাম স্কোয়ার, আর একটা নেম স্পেস হয়তো দিয়ে হচ্ছে আবার ট্রায়াঙ্গেল। সো এই জিনিসটা ড্র করে একটা ড্রয়িং হয়তো কোনো একটা প্রোগ্রাম। সো আমি যদি ড্র করি স্কোয়ারের ফাংশন ড্রটা যদি করি তো স্কোয়ার ড্র হবে, সেম জিনিসটা যদি ট্রায়াঙ্গেলেরটা যদি করি তাহলে একটা ট্রায়াঙ্গেল ড্র হবে। সো এই জিনিসটা হয়তো একটু ইজিয়ার প্রোগ্রাম করার জন্য। সো এই যে কোলন কমে এটা হচ্ছে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর বলি। যেটা করি ফার্স্ট নেম স্পেসের নাম, সেই নামটা দিয়ে হচ্ছে আমরা যদি ওই ফাংশনের নামটা দিই তাহলে আমরা ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো, সে ভ্যারিয়েবল বা ক্লাসকে হচ্ছে আমরা এরকম করে অ্যাক্সেস করতে পারবো। সো এখানে হচ্ছে আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে
ইউজিং যে নেম স্পেসটা সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে ট্রাই করে দেখতে পারি। তাহলে শুরুতে যেটা করেছিলাম ইউজিং নেম স্পেস এসটিডি স্ট্যান্ডার্ডটা দেওয়ার ফলে যে বিহেভিয়ারটা আসতো সেটা হচ্ছে আমরা এখন সিমুলেট করা ট্রাই করবো। সো আমাদের এখানে রাইট সাইড যেখানে আছে আমার আগের জিনিসটা একটা নেম স্পেস দেওয়া আছে এ, একটা নেম স্পেস দেওয়া আছে বি। এখন যেটা করতে পারি ইউজিং নেম স্পেস এ দিয়ে দিলাম, মানে হচ্ছে আমাদের আপাতত এখান থেকে যত কোড যাবে প্রত্যেকে হচ্ছে এই নেম স্পেসে যে ফাংশনগুলো সেটা ইউজ করবে। কোনো যদি ফাংশন ডিফাইন করা থাকে প্রিন্ট এই ফার্স্টে ট্রাই করে দেখে আমার গ্লোবালি এটা কথা ডিক্লেয়ার, মানে এই ফাংশনের মধ্যে এটা ডিক্লেয়ার করা আছে কিনা, এছাড়া ওর মধ্যে ডিক্লেয়ার করা নেই, সেটাকে গ্লোবালি কোথাও এটা আছে কিনা সেটাও নেই। দেন সে এই নেম স্পেসের মধ্যে ঘুরে ট্রাই করবে যে এটার মধ্যে আছে কিনা, এই নেম স্পেসের মধ্যে প্রিন্ট জিনিসটা আছে। সো আমি এখন এই যে প্রিন্ট দিই তাহলে আসবে হ্যালো ফ্রম এ, এটা আসবে সেম জিনিসটা এ কোলন কোলন প্রিন্ট দিল সেভাবে হ্যালো ফ্রম এ আসবে। তাহলে কি বি একটা প্রিন্ট করতে পারবো না? অবশ্যই পারবো। বি কোলন কোলন প্রিন্ট এটা বলে আছে যখন আমরা হ্যালো ফ্রম বি এটা দিতে পারি। দেন var এটা প্রিন্ট করলে আছে আমার এর যে ভ্যারিয়েবলটা 1 সেটা আউটপুট হবে, আর বি কোলন কোলন ওয়ার্ড দিলে আছে আমার 2 হবে। সো এটা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি, এই যে লাইনটা এই লাইনটার হচ্ছে কিভাবে আসে সেটা। সো তার মানে হচ্ছে আমরা চাইলে ওই সি আউট বা এন্ড লাইন এটা হচ্ছে আমরা চাইলে এরকম করে এসটিডি কোলন কোলন সি আউট বা সিন এরকম করে দিতে পারতাম, বাট বারবার যদি এই কাজটা করা না লাগে নিজের সুবিধার জন্য আমরা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি এই জিনিসটা আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে ডিরেক্টিভ বলে। সো আমরা চাইলে নেম স্পেসকে নেস্টেডও করতে পারি। সো আমরা যেটা করতে হবে আবার একটা নেম স্পেস হচ্ছে এ, বি কে আমরা যেটা করেছি বি কে এর ভিতরে নিয়ে গিয়েছে, আগে আছে নেম স্পেস বিটা বাইরে ছিল এখন নেম এর ভিতরে। সো এটা একটু কেমন উল্টা পাল্টা হয়ে গিয়েছে, বাট এটা হচ্ছে সি প্লাস প্লাস সাপোর্ট করে। যখন ফিউচার যদি এরকম কোনো কিছু যদি সামনে পড়ে এটা যদি বুঝাবে এটার জন্য। সো নেম স্পেস এর ভিতরে একটা প্রিন্ট আছে, এর ভিতরে একটা আরেকটা নেম স্পেস বি, ওর ভিতরে আরেকটা প্রিন্ট আছে। আমি যদি এই প্রিন্টটা যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আই গেস বোঝা যাবে কিভাবে আমরা স্ট্রাকচার হিসেবে আমরা অ্যাক্সেস করতে পারি। এরকম ফার্স্ট এর ভিতরে রেজলিউশন করে আমরা বি কে পাবো, বি এর ভিতরে আছে আমরা এই ভ্যারিয়েবলটা হচ্ছে পাবো। সো এর স্কোপ রেজলিউশন করলে আমরা হচ্ছে ভ্যারিয়েবলটার বলে আমরা এটা পাবো, এর ভিতরে স্কোপ রেজলিউশন করে বি, তার ভিতরে আবার স্কোপ রেজলিউশন করে var যদি প্রিন্ট করি হচ্ছে 1 আর 2 এরকম করে আমরা দিতে পারি। সেরকম আরো আসলে লিস্ট করা পসিবল। সো এরকম 1 2 3 বেশ কয়টা করে আছে আমাদের নিজের সুবিধা মতো আমরা যেটা করতে পারি। সো ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে গ্লোবাল, মানে এই একটা নেম স্পেস আছে এ, আর এই যে প্রিন্ট যে ফাংশনটা আমরা তো এটা কোনো একটা নেম স্পেসের বাইরে রাখতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা রাখলাম এ, আর ফাইনাল বাইরে হচ্ছে রাখলাম আমরা প্রিন্ট। এখন আমি যদি এই লাইনটা যদি না লিখতাম তাহলে প্রিন্ট কল হয়ে এটাই কল হইতো, বাট যেহেতু আমরা ইউজিং নেম স্পেস এ বলে দিয়েছি মানে আসলে আমার প্রিন্ট কল করলে আসলে এই প্রিন্টটা কল হবে। আমি চাচ্ছি এই আমার গ্লোবালি যে প্রিন্ট লেখা আছে এই গ্লোবাল প্রিন্ট ফাংশনটা কল করতে। এটা কিভাবে করব? কারণ এইটা যেটা এই প্রিন্টটা তো কোনো নেম স্পেসের আন্ডারে না। সো যেহেতু আমার নেম স্পেসের আন্ডারে রাখলে গ্লোবাল নেম স্পেসের আন্ডারে, সেটা আসলে কোনো নাম নাই, সেটা আসলে কোনো না দিলেই হয়। কিছু না দিয়ে আর যদি একটা স্কোপ রেজলিউশন এরকম একটা অপারেটর দিয়ে দিই, সো এইভাবে প্রিন্ট লিখি, এই প্রিন্ট আসলে এই গ্লোবাল যে নেম স্পেসের যে প্রিন্ট এই নেম স্পেসের প্রিন্টে কল হবে। তো তোমরা চাই আসলে এরকম করে আরো কিছু ইন্টারেস্টিং প্রবলেম বা ইউজ কেস ট্রাই করে দেখতে পারো, তাহলে আর কি তোমাদের নেম স্পেসের ব্যাপারটা আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে। সি প্লাস অন্য যে টপিকগুলো আসলে এতটা কমপ্লিকেটেড বা না, ওগুলো সি এর সাথে অনেকটাই মিলে। সো আই থিঙ্ক ওগুলো তোমাদের আস্তে আস্তে ইজিলি তোমাদের ক্যাচ হয়ে যাবে। সো আজকের টপিকটা একটু পর্যন্ত, আমাদের নেক্সট টপিক দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।